হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা চাইলে দেখতে পাচ্ছি যে এখানে। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ডাটা এন্ট্রি অপারেটর পদে মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে দেখতে পাচ্ছেন এটা বেতন হবে আপনার হলো 18,300 থেকে 46,240 টাকা পর্যন্ত, কিন্তু মূল বেতন হবে হলো 18,300 টাকা। পদের সংখ্যা মাত্র 2টি রয়েছে। এখানে কম বেশি হতে পারে, সাধারণত বেশি হয়, কম সাধারণত হয় না। যেহেতু 2 দিয়েছে, 2 এর অধিক নিতে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে। আর ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য যেটা সংরক্ষিত, তাদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যে যোগ্যতা থাকতে হবে তা হলো এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় দ্বিতীয়, মানে এসএসসিতে আপনাকে 5-এর মধ্যে 2 পেতে হবে, সিজিপিএ 4-এর মধ্যে 2.5 পেতে হবে এইচএসসিতে। হ্যাঁ, বাংলায়, তারপরে কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে বাংলায় প্রতি মিনিট 20 শব্দে, ইংরেজিতে এবং 30 শব্দ টাইমে এটা টাইপ করার সক্ষম থাকতে হবে। আমরা গ নাম্বারে দেখতে পাচ্ছি কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। যেহেতু আপনার ডাটা এন্ট্রি পদে আপনার আসলে কম্পিউটার পদে আসলে মানে যেহেতু আপনি আবেদন করতে যাচ্ছেন, তাহলে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। কম্পিউটার সিস্টেম পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সঠিক বাংলা ইংরেজি ব্যাকরণ বানান, জ্যোতিচিহ্ন এবং ব্যাকরণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। যথাযথ ফাইলিং পত্র, যোগাযোগ, তথ্য ফাইল, ডাটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই ডাটা এন্ট্রি পদের জন্য কোন কোন জেলার ব্যক্তিরা আবেদন করতে পারবেন না, তা হলো বান্দরবান, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাইবান্ধা, যশোর, ঝালকাঠি, জয়পুরহাট, খাগড়াছড়ি, মাগুরা, মানিকগঞ্জ, মেহেরপুর, নওগাঁ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, রাজশাহী, রাঙ্গামাটি, রংপুর, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁ। এই জেলার ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন না। নিরাপত্তা প্রহরী পুরুষদের জন্য সংরক্ষিত। এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তার জন্য এখানে মোট বেতন হবে 15,500 টাকা। এখানে 3 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের যোগ্যতা যেটা থাকতে হবে সেটা হলো এসএসসি ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ ও বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালানোর ক্ষমতা থাকতে হবে। আপনি এখানে আবেদন করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে পারবেন 11/1/2024 তারিখের মধ্যে। এখানে একটা বিষয় বলেছে, এখানে তাদের pbsjoypurhat.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার এখান থেকে একটা ফর্ম রয়েছে, এটা নিয়োগ ব্যক্তি ডাটা এন্ট্রি অপারেটর প্রহরী, এটা নিয়োগ বিজ্ঞপ্তি, এখনো ফর্মটা দেয়নি মনে হয়। এই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে। জাস্ট ওইটা দিলে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটাই চলে আসে। এখানে একটা ফর্ম দেওয়া রয়েছে, নিচেই ফর্ম দেওয়া রয়েছে। এই ফর্মটি চাইলে আপনি, আচ্ছা আমরা আবার এটা ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে দেখাই ফর্মটি কোথায় রয়েছে। আচ্ছা, এই নিচে দেখবেন একটা ফর্ম রয়েছে। এই ফর্মটাকে আপনাকে হাতে লিখে পূরণ করতে হবে। পূরণ করে আপনাকে এটাকে জমা দিতে হবে। এই ফর্ম পূরণ করাটা খুব কঠিন ব্যাপার না, সহজ ব্যাপার। কিন্তু এখানে পল্লী বিদ্যুৎ একটা বিষয়, পল্লী বিদ্যুতে আপনি সহজে আবেদন করতে হবে, মানে পূরণ করতে হবে। যা যা লিখেছে সব নিয়ম কানুনগুলো যদি না করেন তাহলে আপনি প্রথমে রিজেক্ট হয়ে যাবেন। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পল্লী বিদ্যুৎ আবেদনের জন্য আপনাকে অবশ্যই খুব সুন্দরভাবে, নির্ভুলভাবে আবেদনটি করতে হবে।